শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো আজকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকেও ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল সকাল এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা দেখতে পাবে। তো ভাই, আমি আর আমার ছেলে যাচ্ছি। যদিও বা আমার ছেলের কোনো প্রয়োজন ছিল না সেখানে, তবুও ও সকাল সকাল আমার সঙ্গে এত বায়না করলো, তো ওকে নিয়ে আসতেই হলো। তো চলে আসলাম আমরা ৩ জন মিলেই। ভাই তো ওকে আনতেই চাইলো না, যে ছোট বাচ্চা এতদূর যাওয়া আসা করবে, এসে আবার পড়তে চাবে না। তবুও ও বায়না করছিল, তো তাই ওকে নিয়ে আসলাম। আমার আবার বায়না বেশি করলে মন আর কি মানে কেমন করে, তাই ওকে নিয়েই আসলাম। আর বাড়িতে আবার একা থাকলে এদিক ওদিক ঘুরে বেড়াবে, ওর ঠাকুরদাদা ঠাম্মির কথা শুনবেই না। এত ডাকাডাকি করবে তবু ওদের কথা কিছু অ্যালাউ করবেই না। আর পাশের বাবার বাড়ি, ও বাবার বাড়িতে যাবে নাম করে, আর ওখানে গিয়ে এদিক সেদিক খেলে বেড়াবে। তাই নিয়েও আসলাম, এটাও আবার ভালো, আমার সঙ্গেই থাকবে। তো বলতে বলতে চলেও আসলাম এই যে সাগর দিঘি এটাকে বলে। তো এর পাশেই হচ্ছে কোর্ট। তো কুচবিহারের কোর্টেই একটু দরকার আছে। তো আমার ছেলের হচ্ছে নামের স্পেলিং ভুল ছিল, তো ওইটাই চেঞ্জ করার জন্য মানে ইফিড একটা কাগজ লাগবে, ওই কাগজটার জন্যই কোর্টে আসতে হলো। তো আমাদের যে উকিলের নাম্বারটা দিয়েছে আমাদের বাড়ির পাশের একটা ভাই, তো ওই উকিলটা আছে, ওকে ফোন করলাম। ও বলতেছে আমি 3 তলায় আছি। তো 3 তলায় গেলাম, গিয়ে আবার আমাদেরকে আবার নিচে পাঠিয়ে দিল। তো ছোট্ট একটা ছেলে মানে ও উকিলের মানে কাজ করে, তো ওর পরে ওকে ধরিয়ে দিল, তো ওই আমার সব কাজটা করিয়ে দিল। তো এদিক সেদিক ঘোরাঘুরি করে সব কিছু কাগজ জমা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ও বলতেছে বলে মানে 3:30টার দিকে ওই কাগজটা আসবে। তো তারপরে আমরা আবার ওখানে বসে থেকে কি করব, তো ওই কাগজ কমপ্লিট করার অপেক্ষায় রইলাম। তা ও বলল যে তোমরা কোথাও এপাশে ঘুরে আসো, আর আমি তোমাদের ফোন করব। তো দিদি বলে আমাকে সম্মত দিল। তো তারপরে আমি বললাম ভাই, তাহলে আমরা একটু এদিকে পাশাপাশি ঘুরে আসি, আর এসেই তারপরে কাগজটা নিব, নেওয়ার পরে বাড়ি যাব। তুমি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। তো বলতেছে দিদি তুমি কিছু চিন্তা করো না, আমি 3টার দিকেই দিয়ে দিব। তো তারপরে আমরা আসলাম রাজবাড়ি। তো রাজবাড়ি এসে একটু ঘোরাঘুরি করলাম, একটু রেস্টও নেওয়া হলো। আর কুচবিহার যখন এসিয়ে তো রাজবাড়িটা ঘুরেই যাই, আর ছেলেও আসছে, তো ওই জন্য আসলাম। আর ছেলে না আসলে ওখানেই বসে থাকতাম। তো ছেলে আসছে যখন, তো ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে যাব। তো এদিকে এসেও গেলাম মানে ভাই একটু স্লোতে চালিয়েছিল, ওই জন্য আমার মোবাইলটি ধরতে একটু ভালো হয়েছিল। তো এই যে গাড়ি এখানে পার্কিং করলো, ভাই গাড়ি এখানে রাখলো, আর তারপরে গাড়ি ওখানে রেখে এখানে চলে আসলাম টিকিট কাউন্টারে। তো আজকে তো টিকিট কাটছি, তো আজকে আবার টিকিটের এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো আমাদের ব্যাগে একটা ওই যে কুরকুরের প্যাকেট ছিল, তো ওই কুরকুরের প্যাকেটটা ওই ভিতরে নিয়ে যেতে দিচ্ছিল না। তারপরে আমরা 2 মা ছেলে মিলে ওই গেটের সামনে খেয়ে ডাস্টবিনে প্যাকেটটা ফেলে দিলাম। তারপরে চলে আসলাম, এই দেখো। শুভ সকাল আমার বন্ধুরা। তো ভিডিওটা তো অনেকক্ষণই শুরু করেছি, কিন্তু এখনও ভয়েসটা যে দিব সামনাসামনি এসে এটা দিতে পারছি না। তো কুচবিহারে এসেছি, আমার ছেলের ছোট্ট একটু মানে নামের ভুলের জন্য কোর্টে আসতে হলো। তো কোর্টে এসে মানে কোর্টের কাজ কিছুটা হলো, আর অনেকক্ষণ পরে আবার কাজ হবে। তো ওরা আমাদের বলল যে একটু ঘুরে আসো কোথাও। তো ওই তো রাজবাড়িতে চলে আসলাম, এসে এখানে একটু বসে আছি ছেলে আর আমি। এই যে ছেলে এদিকে এদিকে দাও একটু, হাই দে, হাই দে ভালো করে। আর ভাই এসছে আমাদের সঙ্গে, ভাই নিয়ে আসছে। তো আমরা এখানে একটু এসে এসে বসে আছি, আর এদিকে একটা ফোয়ারা চলতেছে, তো এখানে মজা নিচ্ছি ছেলে আর আমি। তো সবাই এখানে মানে এসে ভিডিও করছে এদিকে সেদিকে। তো আমরাও দেখতেছি যে সবাই ভিডিও করছে যখন, তো করি। আর সামনে গেটের সামনে ভিডিও করতে দেয়নি, তো ভিতরে এসে অ্যালাউ আছে। বাইকে আসলাম, এর জন্য চুলগুলো কীরকম অবস্থা হয়ে আছে। তো আজকে রাজবাড়িটা ভিতরে আর ঢুকিনি, তো ওই বাইরেটা ওই এক সাইডে বসেছিলাম এতক্ষণ।
আর ওই যে আমার ভাই ওই দিকে আছে বসে। তো আমরা দুই মা ছেলে মিলে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করলাম আর ভাই ওখানে বসেই ছিল। তো ভাই ফোন করতেছিল আর আমরা এদিক সেদিক ঘুরে বেড়ালাম। আর আমি ওকে বলতেছি তুই ফোনেই কর ফোনেই কর। আর আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই। তো ওইভাবেই আমরা দুই মা ছেলে মিলে ঘুরলাম। আর তারপরে হচ্ছে ২-৪টা রিলও বানালাম এখানে। রিল বানিয়ে নিয়ে তারপরে আমার ছেলেকে বাথরুম পাইছে। তো ওকে নিয়ে যাব বাথরুম করাতে। তো ওই রাজবাড়ির পিছনের দিকে আছে বাথরুম। পুরুষেরও আছে, মহিলাদেরও আছে। তো পিছনের দিকে আছে। তো ওখানেই নিয়ে যাব। তো আগেরবার তো এসেছিলাম, তো সবাই মিলে যখন এসেছিলাম তখনই ঘোরাঘুরি করার পর দেখছিলাম যে ওখানে পুরুষ মহিলাদের বাথরুম আছে। তো ইমার্জেন্সির জন্য ওখানেই যাওয়া হয়েছিল আর কি। তো তারপরে আজকে ছেলেকে পাইলো বাথরুম, তো ওখানে নিয়ে গেলাম। তো পিছন দিকে যেতে যেতে এই যে পিছনের লুকটাও একটু ভিডিও করে নিচ্ছি। তো সামনটাও যেরকম পিছনটাও কিন্তু সেরকমই সাজানো। পিছনে যেতে যেতে একটু পর পর ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে। তো ওই সিঁড়িগুলো দিয়ে মনে হয় আগে মানে রাজা রানী যখন ছিল মানে সব দিক থেকেই মনে হয় ঢোকা যেত আর কি। ওটাই আমি ভাবতেছি আর ছেলেকে বলতেছি বলে আগে দেখ সবাই মানে যে যেদিকে পারে মানে ঢোকা যেত আর কি ভিতরে। এই দেখো এদিকে মানে একই রকম সম্পূর্ণটা। তারপরে ওইদিকে একটা ছোট ঘর আছে। আর তার এই যে এটাও কিন্তু পিছন। কিন্তু সামনের দিক মনে হয় এই যে এই পাশেও একটা সিঁড়ি ঢোকার মতো। মানে যেদিকেই যাও না কেন সিঁড়ির মতো দেখা যায় মানে সিঁড়ি আছে মানে ঢোকা যায়। আগে হয়তো মানে অ্যালাউ ছিল ওই দরজাগুলো, এখন আর ওগুলো অ্যালাউ নাই আরকি। তারপরে পিছনেও একটা এই যে মাঠ। তো পিছন থেকে চলে আসলাম ছেলেকে নিয়ে। তো এসে এই যে সামনের ভিউটা একটু দেখে নাও, কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা কিছুদিন আগে আসছিলাম যখন রাসমেলা হয়েছিল। তো রাসমেলার উদ্দেশ্যে আসার পর তারপরে রাজবাড়িও এসেছিলাম। সেদিন এত ভিড় ছিল মনে হচ্ছিল যে এখানেই বোধহয় মেলাটা হচ্ছিল। তো সেদিন আবার রবিবার ছিল, অফিস-টফিস সব কিছু বন্ধ ছিল। তো বন্ধ থাকলে জানতেই পারো অফিস, কলেজ, স্কুল সব বন্ধ থাকে। আর সবাই মেলা ঘুরতে আসছিল। তো আমরাও সেদিন আসছিলাম। তো আসার পর মেলা ঘুরতে ঘুরতে রাজবাড়ি এসেছি। রাজবাড়িও খুব ভিড়, মেলাতেও খুব ভিড় সেদিন ছিল। আজকে আর সেরকম ভিড় নাই। তো আজকে শুধু আসছে যারা শুধু ভিডিও করে, ক্রিয়েটার, তারাই ভিডিও করছে এখানে। তো তারপরে চলে আসলাম একবারের হোটেলে। তো সারাদিন তো চলেই গেল। তো এখন বাজে 2:30। তো আমাদের তো খিদে পেয়ে গেছে, সকালে মানে অল্প কিছু খেয়ে বেরিয়েছি। তো তারপরে বসলাম হচ্ছে হোটেলে তো খেতে। তো আমি তো নিরামিষে ভাত নিয়ে নিয়েছি। আর ছেলে আর ভাই হচ্ছে ওরা দুজনেই মাছ ভাত নিল। তো আমার ছেলে যে মাছের পিসটা দিয়েছিল তো ওটাই ও খেতে পারে নাই। তো ওই মাছের পিসটা আমরা দুই মা ছেলে মিলে খেয়েছিলাম। আর সাথে ডাল ছিল, সবজি ছিল, আলু ভাজা ছিল আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। এগুলো দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে কোর্টে, দেখি তারপরে কতক্ষণে হয় আরও। তো তিনজনে মিলেই খেয়ে নিলাম। তো খেতে আমাদের 250 টাকা লেগে গেছে। তো এখানে এত দাম। তারপরে চলে আসলাম কোর্টে। কোর্টে এসে কিছুক্ষণ এখানে বসে আছি তিনজনেই। তারপর ছেলেটার দেখা হলো, তো ওকে জিজ্ঞাসা করলাম ভাই আর কতক্ষণ। তা বলতেছে আরও 10 মিনিটের মতো লাগবে। তো আমার ছেলে তো এখানে থাকতে থাকতে বোরই হয়ে যাচ্ছে বসে থাকতে থাকতে। তো কীরকম করতেছে এই দেখো, ঢং মারতেছে বলে আমি আর থাকবো না, চলে যাই। তা আমি আবার বকা দিলাম ওকে। তো তারপর কাগজটা হাতে পেলাম, তো ছেলেটা বললো হয়ে গেছে, এখন বাড়ি যেতে পারো। তো বন্ধুরা কোচবিহার তো থেকে এসছি, অনেকক্ষণে এসছি, বিকেলবেলার দিকে এসে গেছি। তো এসে হাত পা পরিষ্কার করলাম আমি, তারপরে ছেলেকেও পরিষ্কার করে দিলাম। তো করিয়ে দিয়ে তারপরে সন্ধ্যা মানে লাগলো। সন্ধ্যার দিকে আর ভিডিও করিনি, চাটা খেয়ে একটু পরেই ভাত খেয়ে নিলাম। পড়াশোনা করলো না, যেহেতু এত দূর রাস্তার জার্নি করে আসা যাওয়া। তারপরে ওকে পড়াতে বসালাম। তো ও আর পড়তে বসলো মানে বসে আর পড়তে পারলো না, ওকে নাকি ঘুম এতটাই লেগে গেছিলো, তো ও ঘুমিয়ে গেছে। তো আমিও ঘুমাবো তাড়াতাড়ি আজকে, যেহেতু মানে মোটর সাইকেলে যাওয়া আসা, তাই মানে চোখের আর কি হাওয়া লাগে। আর আমার একটা চশমা নিয়ে গেছি, চশমাটা হচ্ছে ঢেলা হয় আবার চোখে, ভাইয়ের ওই চশমাটা আমার চোখে দেখতে খুলে যায়। তার ওই
মানে চশমাটা না লাগালে চোখে যখন হাওয়া লাগে না, তখন হচ্ছে মানে ঘুম তাড়াতাড়ি পায় আর কি। তো ওই জন্য আমাকেও ঘুম মানে পাইছে, ছেলেকেও ঘুম পাইছিল, ছেলে ঘুমাই গেল এখন। তো আমি এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আমার পাশে থাকবে। তো আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।